হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার এই ড্রাগন ফলটা কিন্তু বেশ ভালোভাবেই কালার চলে এসছে এবং এখান থেকেই মনে হয় কিছু পাখিতে এবং পোকা তো টুকাটুকি শুরু করে দিয়েছে। এটা আর রাখলে চলবে না, এটাকে আমার তুলে ফেলতে হবে। তো এই বছরে আমার ১ম ড্রাগন। আমার গাছে ওই প্রতি বছরে ১-২টার বেশি ড্রাগন ফল হয়ও না। গতবার ২টা হয়েছিল, এর আগেরবার ১টা হয়েছিল। এবার হয়েছে ১টা। এত ফুল আসে কিন্তু টিকে মাত্র ১টা। এই যে দেখুন ফলের কালার কিন্তু খুব সুন্দরভাবে এসছে। আর গাছের ড্রাগনের কিন্তু খুব আলাদা একটা টেস্ট আছে। ফলটা পরিপক্ক হয়েছে কিনা এটা বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে লাল হওয়া। আমার ফলটা পরশুদিন থেকে লাল হওয়া শুরু করেছে। কালকেই লাল হয়ে গেছিল। আমি আজকে তুললাম। তো ফলটা কিন্তু গাছ পাকা একদম বেশ ভালো। বাজার থেকে যে ফলগুলো কিনেন ওগুলো কিন্তু সবুজ থাকতে পেড়ে ফেলে। পরে মানে একটু লালচে ধরলেই পরে পেড়ে ফেলে। তারপরে আস্তে আনতে লাল হয়। আর আমারটা কিন্তু গাছে একদম লাল। আর আমার ড্রাগনের ফলটা কিন্তু গাছের ফলের তুলনায় আরো বেশি মিষ্টি। আমি এটা প্রত্যক্ষ করেছি। কারণ গাছ পাকা ফলটা কিন্তু মিষ্টি থাকে। আগে যখন শুনেছিলাম যে ড্রাগন ফল বাংলাদেশের ড্রাগন ফল বিদেশি ফল ড্রাগনের তুলনায় অতিরিক্ত মিষ্টি। অতিরিক্ত বলতে মানে বেশি মিষ্টি আরকি। প্রায় ৩৫ গুণ বেশি মিষ্টি। তখন বিশ্বাস হতে চায়নি। এত কম মিষ্টি ফল আবার এটাকে মিষ্টি বলা হয়? তারপর দেখলাম যে না, বাগানে বা গাছের ড্রাগন ফলের সাথে কেনা ড্রাগন ফলের আকাশ পাতাল পার্থক্য। অনেক মিষ্টি হয় গাছেরগুলো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।